তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এ বিষয়ে দায়ের করা রিটের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এ রুল জারি করে। রুলের প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল বলেন, এই সংশোধনীর মাধ্যমে জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়, একনায়কতন্ত্রের দিকে এগিয়ে যায় রাষ্ট্র। আর সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, রাষ্ট্র ক্ষমতায় দীর্ঘমেয়াদী একচ্ছত্র আধিপত্য কায়েমের লক্ষ্যেই সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনে শেখ হাসিনা সরকার। মিজান আহমেদের প্রতিবেদন। ১৯৯১ নির্বাচনের অভিজ্ঞতা আমলে নিয়ে ১৯৯৬ সালের ২৬ মার্চ সংবিধানে যুক্ত হয় ৩ মাস মেয়াদী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। পরবর্তীতে কেয়ারটেকার সরকারের অধীনে ৩টি নির্বাচনই গ্রহণযোগ্যতা পায় দেশে বিদেশে, এবং প্রতিটি নির্বাচনে ক্ষমতাসীন দল বিরোধী দলের কাছে পরাজিত হয়। তবে ২০১১ সালে উল্টো পথে হাঁটে রাজনীতি। সংসদে প্রস্তাব উত্থাপনকারী আওয়ামী লীগই নবম সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। একই সঙ্গে বাতিলের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে পরবর্তীতে অন্য কোনো সংসদ যেন কার্যকর কোনো ব্যবস্থা নিতে না পারে সেই বিধান যুক্ত করে আনা হয় পঞ্চদশ সংশোধনীতে। এমন বাস্তবতায় পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন ৫ ব্যক্তি। শুনানি নিয়ে কেন পঞ্চদশ সংশোধনীকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চায় হাইকোর্ট। ২/৩ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সংসদ চাইলে সংবিধানও পরিবর্তন করতে পারে, কিন্তু এখন আজকে একটা সংসদ যদি বলে দেয় ভবিষ্যতে আর কোনো সংসদ সংবিধান পরিবর্তন করতে পারবে না, তাহলে আমরা কি করছি? আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আকাঙ্ক্ষার জন্য সংবিধানের পরিবর্তনের প্রয়োজন হতে পারে, কিন্তু আমরা ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের পুরনো ধ্যান ধারণার মধ্যে গণ্ডিবদ্ধ করে দিচ্ছি। আর রিটকারীরা জানান, নিরঙ্কুশ ক্ষমতা এবং একদলীয় সরকার ব্যবস্থা কায়েমের লক্ষ্যেই আনা হয়েছিল পঞ্চদশ সংশোধনী। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি বহাল থাকতো তাহলে এই ৭ জানুয়ারি নির্বাচনটা হতো না, এবং ৭ জানুয়ারি নির্বাচনটা যে না হতো তাহলে এতগুলো প্রাণহানি হতো না, এতগুলো ব্যক্তি আহত হতো না। আর পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছে সম্পূর্ণ স্বেচ্ছাচারিতার ভিত্তিতে এবং মিথ্যাচার, জালিয়াতির মাধ্যমে। তবে অ্যাটর্নি জেনারেল বলেন, ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে অগণতান্ত্রিক সরকার ব্যবস্থা কায়েম করা হয় পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। ওনারা বলতে চাচ্ছেন এই সংশোধনের মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে বাংলাদেশ এগিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়েই বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক ধরনের হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের। পঞ্চদশ সংশোধনী আজ হোল কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং আল্ট্রাভাইরাস ডিক্লেয়ার করা হবে না, সেটাকে বলা হচ্ছে। ৮ সপ্তাহ পর গুরুত্বপূর্ণ এই রিটের শুনানি পুনরায় শুরু হবে বলেও জানান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। সেখানে আমরা তো জবাব দেব, আমাদের তো সুযোগ আছে, আমাদের ৮ সপ্তাহ রুল দিয়েছেন। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা।